পয়গম্বর দাউদ আলাইহিস সালাম মসজিদের কাজ শুরু করে দিলেন। এটা কোন মসজিদ জানেননি? যেই মসজিদের দিকে 16-17 মাস আমার নবীজি কিবলা বানাইয়া নামাজ পড়েছেন, যেই মসজিদ রে ও ইহুদিরা এখনো দখল করিয়া রাখছে। এই মসজিদের নাম হলো মসজিদে আকসা। জোরে বলো আল্লাহু আকবার। যেই মসজিদ মুসলমানদের কিবলা, এই মসজিদ বানাইছেন প্রথম আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম। ওনার উম্মতরা করোনা ভাইরাসের গজব থেকে বাঁচার কারণে শুকরিয়া স্বরূপ যখন মসজিদ বানানি শুরু করলো, বিটা পর্যন্ত যখন কাজ হয়ে গেছে, আমার আল্লাহ জানাই দিলেন, ও দাউদ তুমি কাজ বন্ধ করো, এই বাকি কাজ আমি করাইব তোমার ছেলে সুলেমান আলাইহিস সালাম রে দিয়ে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদটা কার? মুসলমানের। মসজিদটা কার? মসজিদ আল্লাহর, কিন্তু এটা মুসলমানের। কিন্তু আজকে এটা ইহুদিরা দখল করিয়া রাখছে। রে ভাইরা আমার বন্ধুরা গভীর মনোযোগ। সুলেমান আলাইহিস সালামের জিন্নাত দিয়া মসজিদের বাকি কাজ শেষ করেছেন। এটা মুসলমানের সম্পদ, ইহুদিরা দখল করে রাখছে। আজ থেকে বহু বছর আগে সুলতান সালাউদ্দিন আইয়ুবী, এটা দিগ্বিজয়ী বীরের নাম হলো সুলতান সালাউদ্দিন আইয়ুবী। উনি এমন অসুস্থ, ডাক্তার ডাক দিয়া বলল, সুলতান সালাউদ্দিন আইয়ুবী তুমি বিছানার মধ্যে পুরা রেস্টের মধ্যে থাকতে হবে, একটু নড়াচড়া করা যাবে না। উনি ডাক দিয়া বলেন, আমি কেমনে নড়াচড়া করব না? ইহুদিরা আমার মুসলমানদের কিবলা ওই মসজিদে আকসা বাইতুল মাকদুস দখল করিয়া রাখছে। আমার একটা মুসলমান ভাই মসজিদের ভিতরে ইবাদত করে, তারে বারবার তার সাথে চ্যালেঞ্জ করে, তোর নবী কোথায়? তোর নবীরে নিয়ে আস, এক্ষুনি তোরে মজা দেখাবো। আমার মুসলমান ভাইটারে বাইতুল মাকদুসের ভিতরে পিটাইতে পিটাইতে বারবার আমার নবীর সঙ্গে চ্যালেঞ্জ করে, ও ডাক্তার আমি কেমনে রেস্টে থাকবো? আমার মুসলমান ভাইয়ের সঙ্গে ওই মসজিদ আকসার ভিতরে ইহুদি কর্নেল বারবার চ্যালেঞ্জ করতে যে আমি কেমনে রেস্টে থাকবো। কেমন আশিকে রাসূল ছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। জুড়ে জুড়ে একবারে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা অসুস্থ শরীরে সুলতান সালাউদ্দিন আইয়ুবী চলে গেলেন। আমার ভাইরা ওই জেরুজালেম, আমার বন্ধুরা সেখানে যাইয়া বাইতুল মাকদুসকে ইহুদিদের হাত থেকে দখল মুক্ত করলেন। আর ডাক দিয়ে বললেন, ইহুদিরা সন্ধ্যার আগে তোমরা এখান থেকে বের হয়ে চলে যাও, সন্ধ্যা পর্যন্ত আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আমি চাই না তোমাদের রক্ত দিয়া বাইতুল মাকদুস লাল লাল করব। আমি ক্ষমা করে দিলাম, তবে ওই লোকরে আমি ক্ষমা করব না যে বারবার আমার নবীর সঙ্গে চ্যালেঞ্জ করেছে। ওই লোকরে আমি ছাড়ব না যেই লোকে আমার নবীর সঙ্গে চ্যালেঞ্জ করেছে। জোরে বলো আল্লাহু আকবার। আমি তাকে ছাড়ব না। তোমরা সব ইহুদিরকে আমি মাফ করে দিলাম। সন্ধ্যার আগে তোমরা বাইতুল মাকদুস মসজিদের আকসার এরিয়া ছাড়িয়া তোমরা চলিয়া যাও, কিন্তু তাকে আমি ছাড়ব না। আমি হলাম নবীর একটা গোলাম সালাউদ্দিন আইয়ুবী, সে আমার সঙ্গে মোকাবিলা করতে হবে। শেষ পর্যন্ত ও ইহুদি
কর্নেলকে সুলতান সালাউদ্দিন আইয়ুবী দুই টুকরা করলেন, করিয়া বাইতুল মাকদুসকে মুসলমানদের আয়ত্তে আবার নিয়ে আসলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজকে ফিলিস্তিনের মুসলমানরা ছোট ছোট শিশুরা শহীদ হইতেছে। সাংবাদিক জিজ্ঞেস করলো, তোমরা কয়েকত নামাজ পড়ো? আমরা 6 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি দিনে রাত্রে, আর প্রতি ওয়াক্তে আমরা 1 ওয়াক্ত জানাজার নামাজ পড়ি। যেটা মুসলমানদের সম্পদ, এই বাইতুল মাকদুস আজকে ইহুদিরা দখল করিয়া রাখছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো যদি এখনো আমাদের মুসলমানদের মধ্যে যদি তেজ থাকতো, আমার বাইরে এমন এইরকম একজন মুসলমান থাকতো, তাহলে ইহুদিরা পারতো না মুসলমানদের আকসারে দখল করে রাখতে। ঠিক না বেঠিক? আরো জোরে বলো ঠিক না বেঠিক?